Good morning, everyone. Good morning, class 6. Take out a page number 65. Okay, take out a page number 65. Today we will learn about the colorful languages. What is that? That is synonyms. Do you know what is synonyms? Yes, synonyms are those words which are very nearly alike in meaning. জাস্ট তার মতনই একটি মানে, তাই না? প্রায় কাছাকাছি এরকম একটা মিনিং, তাকে আমরা সিনোনিমস বলি। আর অ্যান্টোনিমস মিন্স অপোজিট ওয়ার্ড, তার বিপরীত শব্দ, তাই না? কিন্তু এটা হচ্ছে কি সিনোনিমস। তাহলে সিনোনিমস আজকে আমরা পড়ব। তাহলে সিনোনিমসে কি বলেছে দেখো, এবল। এবলের যখন আমি সিনোনিমস বলবো, সেটা হচ্ছে তার তার আরেকটা মিনিং হচ্ছে কেপেবল, মানে সে তার ক্ষমতা আছে করার, সে কেপেবল। ওকে, এবল মানে তার মিনিং হচ্ছে কেপেবল। অ্যাগ্রি মানে কনসেন্ট। অ্যাগ্রি মানে কি? রাজি হওয়া। ইয়েস, তার আরেকটা সিনোনিমস হচ্ছে কি? কনসেন্ট। ক্লিয়ার? নাও সি, অল। অল মানে কি? সব কিছু। তার মানে সেটা অপোজিট, মানে সরি, মিনিংফুল আরেকটা ওয়ার্ড হতে পারে হোল বা কমপ্লিট, তাই কি না? ইয়েস। অ্যালাও, পারমিট। পারমিট দেওয়া মানে অ্যালাউ করা। অ্যালাউর আরেকটা মিনিং হচ্ছে পারমিট। অ্যান্সার, রিপ্লাই, আরেকটা হচ্ছে রেসপন্ড। অ্যান্সার কি বলেছে? রিপ্লাই, আরেকটা হচ্ছে কি? রেসপন্ড, তাই না? ইয়েস। বিগিন কি বলছে? মানে স্টার্ট, কমেন্স আর ইনিশিয়েট। স্টার্ট, কমেন্স, আরেকটা হচ্ছে কি? ইনিশিয়েট। এটাকে বিগিন বলা হয়। কি বলা হয়? বিগিন মানে শুরু করা, স্টার্ট করা, তাই কি না? বিগিন মানে কি? শুরু করা। আর সেটাকে আরেকটা মিনিং কি বলছে? কমেন্স, আর একটা কি আছে? ইনিশিয়েট। ওকে। ক্যারি মিন্স ব্রিং বা ফেচ। ব্রিং আনা, নিয়ে আসা, ক্যারি করে আনা, বা ফেচ নিয়ে আসা, তাই কি না? এটাকে আমরা ক্যারি, আরেকটা দুটো মিনিং আছে এখানে। সেন্টার ইন দ্য মিডল, তাহলে মাঝখানে। সেন্টার মানে কি? মাঝখানে। মিডল মানেও মাঝখানে। ইয়েস, এটা আরেকটা ওয়ার্ড, আরেকটা মিনিংফুল ওয়ার্ডটা। কাম, অ্যাডভান্স অ্যান্ড অ্যাপ্রোচ। অ্যাডভান্স, আরেকটা হচ্ছে অ্যাপ্রোচ। অ্যাডভান্স মানে কি? আগে এসে যাওয়া, কাম। অ্যাপ্রোচ মানে উপস্থিত হওয়া, তাই কি না? সামনের দিকে আসা বা কাম। ডু মানে করা, এক্সিকিউট বা এনঅ্যাক্ট। ডু হচ্ছে এক্সিকিউট আর এনঅ্যাক্ট। ওকে। নাও সি, এক্সকিউজ, ফরগিভ বা পার্ডন। এক্সকিউজ মানে কি? মানে আমরা কি করি, মানে কোনো কিছু কাজটাকে এড়িয়ে যাওয়ার জন্যে, কোনো কিছু করে আমরা আমরা কি করি? এড়িয়ে যাই না? হ্যাঁ, আমরা এক্সকিউজ দিই, না আমি করতে পারিনি স্যার, এরকম ব্যাপার। এটা এক্সকিউজ দেওয়া বলা হয়। সেটাকে আরেকটা মিনিং কি বলেছে? ফরগিভ, আরেকটা হচ্ছে পার্ডন। পার্ডন মানে ক্ষমা করে দেওয়া, বা ফরগিভ মানেও ক্ষমা করে দেওয়া। ওকে, এটা আরেকটা মিনিং। ফাইট, ব্যাটল, এনকাউন্টার, স্ট্রাগল। ব্যাটল, এনকাউন্টার, আরেকটা হচ্ছে কি? স্ট্রাগল। ফাইট আমরা ব্যাটেলে করি, এনকাউন্টারও তাই, সামনাসামনি এসে মারপিট করা বা সামনাসামনি হওয়া, এনকাউন্টার। স্ট্রাগল, সেটাও একটা, আমরা ফাইট করি। এই স্ট্রাগলটা কিসের জন্য? লাইফের সাথে স্ট্রাগল করি। উই আর ফাইটিং উইথ আওয়ার লাইফ, তাই না? আমাদের লাইফের সাথে স্ট্রাগল করা। এখানে অনেকগুলো মিনিং, ফাইটের অনেকগুলো সিনোনিমস হতে পারে। গেট, অ্যাকোয়ার, অবটেন, সিকিওর। অ্যাকোয়ার, অবটেন, সিকিওর। ওকে, এটা গেটের সিনোনিমস। অ্যাকোয়ার মানে কি? মানে হচ্ছে যে কোনো কিছু আমি অ্যাকোয়ার মানে নিজের নিজের এতে নিয়ে নিলাম, নিজের দখলে নিয়ে নিলাম, অ্যাকোয়ার করলাম। অবটেন নিজের মধ্যে থাকা, সিকিওর থাকা মানে সাবধান বা একদম সেফ থাকা, এরকম। দ্য গেট ইনটু ইট বা নিজের মধ্যে নেওয়া। গো মানে কি? আমরা জানি গো মানে যাও, বা ডিপার্ট করা বা ডিসঅ্যাপিয়ার করা। ডিসঅ্যাপিয়ার। ওকে, ডিপার্ট মানে কি? আমরা দেখব ট্রেনে যখন কোনো ট্রেন যখন চলে যায়, তখন দেখবো ওই জায়গায় লেখা থাকে ডিপার্চার, তাই না? বা ডিপার্ট হয়ে গেল, চলে গেল। আর ডিসঅ্যাপিয়ার মানে সেটাও চলে যাওয়া। ওকে। হ্যাভ, হোল্ড, পসেস, ওন। মানে হ্যাভ মানে কি? সেটা তার, তাই না? হি হ্যাভ আ পেন, সেটা তার কাছে একটা পেন আছে, তাই না? তার হোল্ড,
একটা সিনোনিমস কি হবে? হোল্ড, পসেসেস, ওন মানে নিজের, তাই কি না? ইয়েস। হাইড মানে কি? লুকানো, হাইড মানে তো লুকানো, ইয়েস। কনসিল, কভার, আর হচ্ছে মাস্ক। মাস্ক পরে কী করে মুখটাকে হাইড করি না, লুকিয়ে রাখি তো। কভার করা মানে ওটাও লুকিয়ে রাখা। কনসিল করা মানে কি উপর থেকে ওটাকে সিল করে দেওয়া বা কোনো কিছু লুকিয়ে রাখা, ইয়েস। HIRE হায়ার, HIRE হায়ার। এখানে HIRE হায়ার এখানে আরেকটা মিনিং হচ্ছে যেটাকে বলা হয় উত্তরাধিকারী, তাই কি না? কী বলে? উত্তরাধিকারী, ইয়েস। আর এর সিনোনিমস একটা হচ্ছে রেন্ট। সিনোনিমস কি? রেন্ট। হারি, রাশ, রান আর স্পিড। হারি মানে তাড়াতাড়ি, রাশ করা মানে তাড়াতাড়ি ছুটে যাওয়া, রান মানেও তাই। আর স্পিড মানে কি? ছুটেই তো যাওয়া, তাই কি না? ইয়েস। নাও সি কিপ, হোল্ড, রিটেন অ্যান্ড উইথহোল্ড মানে নিজের মধ্যে রাখা বা নিজের কাছে রাখা, তাই না? নিজের মধ্যে রাখা বা নিজের কাছে রাখা, এটাকে আমরা কিপের সিনোনিমস এগুলো। হোল্ড, রিটেন, উইথহোল্ড। লাভ, লাইক পছন্দ করা, ভালোবাসা। মুভ, প্লট, গো, ক্রিপ, ওকে, তার সিনোনিমস এগুলো। নেসেসিটি, নিড মানে প্রয়োজন, নেসেসিটি মিন্স নিড বা প্রয়োজন, ওকে। রব, স্টিল, রব মানে কি? চুরি করা, স্টিল মানেও চুরি করা, ইয়েস। রান মানে দৌড়নো। ড্যাশ, এস্কেপ আর এলপ মানে দৌড়নো। তোমাদের কিন্তু সবকটাই মুখস্থ করতে হবে, সবকটাই পড়তে হবে। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস। ইউজ, এমপ্লয়, ইউটিলাইজ, এক্সস্ট। এমপ্লয়, ইউটিলাইজ আর এটা হচ্ছে এক্সস্ট। উই হ্যাভ টু এমপ্লয় মানে ইউজ করা। এমপ্লয় মানে কি? আমরা কোনো কাউকে আমাদের কাজে নিই বা আমাদের কোনো বিজনেস থাকলে সেখানে কাজে নিতে পারি, সেটাকে এমপ্লয়। ইউটিলাইজ মানে কি? সেটাকে কার্যকারী করা মানে কাজে লাগানো। আর এক্সস্ট মানেও তাই। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, নাও গো টু দ্য নেক্সট পেজ। সি হোয়াট ইজ রিটেন হিয়ার? অ্যান্টোনিমস। ক্লিয়ার এভরিওয়ান? ইট ইজ অ্যান্টোনিমস। আগে আমরা পড়লাম সিনোনিমস, এখন আমরা কি পড়বো? অ্যান্টোনিমস। নাও সি হোয়াট ইজ অ্যান্টোনিমস? অ্যান্টোনিমস হচ্ছে অপোজিট ওয়ার্ড। কি এটা? Antonyms is a opposite word. See, it is written here. Antonyms are the word having opposite meaning. Antonyms are the word having opposite meaning. Yes. Now see, the word accept means refuse. Accept means refuse. The opposite word is a refuse. Accept করা কি? গ্রহণ করা। আর refuse করা কি? মানে বাদ দেওয়া বা ত্যাগ করে দেওয়া, তাই না? রিফিউজ করা, না লাগবে না আমার, রিফিউজ করতে চাই। তারপর হচ্ছে অ্যাগ্রি মানে ডিফার। অ্যাগ্রি মিন্স অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিফার। অ্যাগ্রি মানে কি? রাজি হওয়া। ডিফার মানে কি? রাজি না হওয়া। ইয়েস। অ্যাপিয়ার উপস্থিত হওয়া। ভ্যানিশ অদৃশ্য বা চলে যাওয়া, তাই কি না? তার অপোজিট মিনিং। ইয়েস। বিগিন, বিগিন হচ্ছে তার অপোজিট হচ্ছে এন্ড। বিগিন মানে শুরু করা, তার অপোজিট এন্ড মানে শেষ করা, তাই কি না? ইয়েস। বিলিভ মানে বিশ্বাস করা। আর ডাউট মানে কি? সন্দেহ থাকা, তাই কি না? তার অপোজিট ওয়ার্ড। ইয়েস। বার্ন পুড়ে যাওয়া। পুট আউট মানে নিভিয়ে ফেলা। বার্ন মানে তো পুড়ে যাওয়া, আর পুট আউট মানে তো নিভিয়ে ফেলা, তার অপোজিট। বাই মানে কেনা। সেল মানে কি? বিক্রি করা, তাই কি না? বাই মানে কেনা, সেল হচ্ছে কি? বিক্রি করা, তাই তো? ইয়েস। কিওর, কিওর মানে কি? ঠিক করা। আর ইনফেক্ট মানে কি? তার ইনফেক্ট মানে কি? তার মানে ঠিক না করা বা অসুস্থ থাকা বা কোনোভাবে ইনফেকশন হয়েছে তার, তাই কি না? কিওর মানে ঠিক হওয়া, আর ইনফেক্টেড মানে তার অপোজিট ওয়ার্ড। ফাইন্ড মানে খোঁজা। লস মানে হারিয়ে যাওয়া, তাই কি না? ইয়েস। ফাইন্ড মানে খোঁজা, লস মানে হারিয়ে যাওয়া, তার ঠিক অপোজিট ওয়ার্ড এটা। ক্লিয়ার এভরিওয়ান? গ্র্যান্ট রিফিউজ। গ্র্যান্ট করা মানে ঠিক আছে চলো এইটা আমার, এই গুডসটা আমার, এই জিনিসপত্রটা আমার, আমি গ্র্যান্ট করলাম এটাকে, ঠিক আছে আমি মেনে এটাকে আমি গ্রহণ করলাম। রিফিউজ করলাম মানে কি? এটাকে আমি বাদ দিয়ে দিলাম, যাও আমি রিফিউজ করছি এটাকে, আর আর এই জিনিসটা আমার কাছে আসবে না।
ইম্পোর্ট, ইম্পোর্ট তার অপোজিট এক্সপোর্ট। ইম্পোর্ট মানে কি, যখন বিদেশ থেকে কোনো জিনিসপত্র আমাদের দেশে আসে সেটা ইম্পোর্ট হয়ে আসে, ভিতরে ঢোকে। আর এক্সপোর্ট মানে কি, যখন আমাদের কান্ট্রি থেকে বাইরের দেশে যখন যায় সেটাকে এক্সপোর্ট বলা। কি সেটা, জিনিসপত্র যখন বাইরের দেশে যায় সেটাকে এক্সপোর্ট বলা হয়, তাই না? ইয়েস। লেন্ড মানে কি, লেন্ড, হোয়াট ইজ দ্য মিনিং অফ লেন্ড? লেন্ড হচ্ছে কোনো কিছু, কি বলবো, নোয়া, তাই তো, মানে লেন্ড মানে দোয়া, সরি, কোনো কিছু টাকা পয়সা দোয়া, তাকে আমরা লেন্ড বলি। আর বড় তার অপোজিট মানে নেওয়া, তাই তো, বড় করা মানে ধার করা। লেন্ড মানে দেওয়া, কোনো কিছু তো দোয়া টাকা পয়সা বা সামথিং, আর হচ্ছে বড় মানে ধার নেওয়া। লিসেন মানে শোনো, লেসন মানে শোনা। আর ইগনোর করা মানে কি, এড়িয়ে যাওয়া, আমি না শোনার ভান করা বা ইগনোর করা, এরকম, তাকে আমরা ইগনোর বলি। ক্লিয়ার? মেক অপোজিট মার। মেক মানে কি, তৈরি করা, মেক, আর তার অপোজিট হচ্ছে মার। তার মানে এটা নয় যে মারপিট করা, সেটা নয়। মার মিন্স অপোজিট ওয়ার্ড তার। ওবে, ডিসওবে। ওবে মিন্স, ওবের অপোজিট ইজ ডিসওবে। ওবে মানে কি, আমাদের, উই শুড ওবে আওয়ার টিচার, আমাদের টিচার্সদেরকে শোনা উচিত বা আমাদের মেনে চলা উচিত। আর ডিসওবে মানে না মেনে চলা উচিত, এরকম। প্লিজ, আমরা অনুরোধ করি, তাই না, প্লিজ। ডিসপ্লিজড, ঠিক আছে। পানিশ মানে কি, শাস্তি দেওয়া। রিওয়ার্ড মানে তার উপহার দেওয়া বা তার পরিবর্তে, তার এগেনস্টে অপোজিট ওয়ার্ড এটা, রিওয়ার্ড। রিকভার ঠিক করা। লস মানে টোটালি লস, মানে টোটালি শেষ। রিমেম্বার মনে রাখো। ফরগেট মিন্স ভুলে যাওয়া। রাইজ ফল। রাইজ মানে কি, ওঠা। RISE, রাইস মিন্স ওঠা। এখানে কিন্তু RICE লিখবে না তোমরা, RIC হয়ে যাবে চাল বা ভাত, তাই কি না, যেটা রাইস হয়ে যাবে RICE, কিন্তু এটা হচ্ছে রাইস, RISE, রাইস মানে ওঠা। ওকে। আর ফল মানে কি, ঠিক পড়ে যাওয়া। স্কোল্ড মানে বকাবকি করা। প্রেজ মানে তাকে বাহ, খুব ভালো, তাকে ভালো বলা বা শাবাশি দেওয়া। শো দেখানো, তার উল্টো হচ্ছে হাইড মানে লুকানো। শাট তার অপোজিট হচ্ছে ওপেন। শাট মানে কি, বন্ধ করা। ওপেন মানে কি, খোলা। ইয়েস। শো, শো মানে কি, দেখবে তোমরা যখন মাঠে যখন বীজ তোমরা বীজ ছড়িয়ে দাও সেটাকে শো বলা হয়। SOW, শো, বীজ ছড়িয়ে দেওয়াকে শো বলা হয়। রিপ মানে কি, তার উল্টোটা, তাই না। শো দ্য সিডস ইন দ্য ফিল্ড, আমরা গাছ, কোনো কিছু গাছ, ছোটো ছোটো গাছ লাগাই বা ধান গাছ লাগাই, তাই না। এবার রিপ করা মানে কি, সেটাকে কেটে ফেলা, তার উল্টো, লাগানোর পরে উল্টো। ইয়েস। স্ট্যান্ড মানে দাঁড়ানো। সিট মানে কি, বসা। ক্লিয়ার? সুইম মানে সাঁতার কাটা বা সুইম মানে সাঁতার কাটা। আর ড্রন মানে ভেসে যাওয়া, তাই না। সুইম মানে সাঁতার কাটা, তার উল্টো নিশ্চয়ই ড্রন হবে, ভেসে যাওয়া। টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া। উইপ মানে কান্নাকাটি করা। উইপ বলে না, অনেকে ছেলেমেয়েরা কান্নাকাটি করে, লোকেরা কান্নাকাটি করে, সেটাকে উইপ বলা হয়। আর লাফ মানে কি, তার ঠিক অপোজিট, হাসা, তাই না। উইন মানে, উইন মানে কি, জেতা। আর তার অপোজিট কি হবে, লস, LOSE, লস। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস। রাইট মানে লেখা। আর ইরেজ মানে কি, মুছে ফেলা। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস। এই যে ওয়ার্ডগুলো বা synonyms and antonyms, I will give you to study at home, and this will be the homework for the next day. Okay everyone? And do it very sincerely. এই ওয়ার্ডসগুলো সবই পড়তে হবে। এবার কেউ জিজ্ঞাসা করবে, স্যার দুটো কি পড়বো, একটা পড়লে কি হবে? না, সব কটাই তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? যেখানে দেখবে তিনটে আছে, দুটো আছে, যে কটা থাকুক না কেন সব কটাই তোমাকে জানতে হবে। এই তো অল্প কটা আছে, ভালো করে পড়বে। অ্যান্ড ইউ হ্যাভ টু স্টাডি ইজ ভেরি কেয়ারফুলি, ওকে, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, অ্যান্ড ইউ হ্যাভ টু সে দ্য মিনিং অলসো।
when I will ask you, now tell me the meaning of that, and you have to tell me. Okay. Okay. Bye bye everyone. Have a nice day.